বর্তমানে কোনো মেগা প্রকল্প অনুমোদন করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিগত সরকারের সময় জ্বালানি খাতের চুক্তি মূল্য বেশি ছিল, এখন তা কমে আসছে, যার কারণে সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনীতি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে অতি প্রয়োজনীয় পণ্য আর কিছু ভৌত অবকাঠামোর অনুমোদন দেওয়া হয়েছে, তবে বর্তমানে কোনো মেগা প্রকল্প অনুমোদন করা হচ্ছে না। আর কতগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার, ভৌত অবকাঠামো, সেগুলো যেন আমরা ইসে করেছি এবং আশা করি এগুলো করলে, বিশেষ করে যেগুলো করেছে ওই ভৌত অবকাঠামোর খুব বিরাট বিরাট মেগা প্রজেক্টের মতো না। মাতারবাড়ি মেগা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাপানের শর্তগুলো খুবই সহনীয় হওয়ায় এর কাজ চলমান রয়েছে। এছাড়াও রোজায় সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ে যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য আরও বেশি পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সালেউদ্দিন আহমেদ। রমজানে ভোগ্যপণ্যের অবৈধ মজুদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে দুপুরে টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিগত সরকারের সময় জ্বালানি খাতের চুক্তি মূল্য ছিল বেশি, এখন তা কমে আসছে, তৈরি হয়েছে সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহের সম্ভাবনা। এছাড়াও রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার এক্ষেত্রে নীতি সহায়তা অব্যাহত রাখবে। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।